শ্রী শিবায় নবস্তুভ্যাম। রাধে রাধে, হরে কৃষ্ণ, হর হর মহাদেব। হ্যাপি হোলি সবাইকে। তো অনেক দিন বাদেই হ্যাপি হোলি বললাম, তো যেহেতু এটা হোলির দিনের ব্লগ পোস্ট করছি, তো তার জন্য সবাইকে হ্যাপি হোলি বললাম। তো আগে আমি হ্যাপি হোলি কোনো কমিউনিটিও পোস্ট করিনি, তো কেন করিনি তো সেটাই আজ তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো। তো এখন হোলির দিন সকালে উঠে পুজো টুজো করে নিচ্ছি। তো শুধু এই পুজোটাই করেছি। তো মন মেজাজ একেবারেই ভালো ছিল না। তো গোপুসোনাদের জন্য ড্রেসগুলো আগেই এনেছিলাম। তো আর এমনি ওই ফল টল দিয়ে এমনি যেটুকু ওই রকমভাবে কিন্তু পুজো দিয়ে দিই। তো মানুষের আজ আছি কাল নেই, কখন কি হয় সেটা কেউ কখনোই বলতে পারে না। তো সব কিছুই ভালো। আর এই কালারের দিনেই কারুর যদি কালার চলে যায়, তো ভগবান করুক কোনো শত্রুর সাথেও যেন না এইরকমটা না করে, ভগবানের কাছে এটাই নিবেদন। তো একজন আছে, ওনার কোনো শরীরে কোনো প্রবলেম ছিল না, তো অথচ মানে হোলি খেলার দিনেই উনি মানে পরলোক গমন করেছেন। তো যাই হোক, ওই দিন ওনার ছুটিও মানে বাড়িতে ভালোভাবে যাওয়ার কথা ছিল, আর ওই দিন ওনার লাশ গিয়ে পৌঁছলো। তো এইরকম মেন্টালিটি সত্যি তো কারোরই সেই জন্য একটু মন মেজাজ ভালো ছিল না, তো কেউ আমাদের হোলি খেলেনি। তো যাই হোক, তো বাড়িতে যেটুকু সেইটুকু তো করতে হবে, তাই না? কিন্তু কারোরই মন মেজাজ একেবারেই ভালো ছিল না। তো যে মানুষটা আগের দিন সবার সাথে কথা বললো, ভালোভাবে হাসি মজা করলো, খাওয়া দাওয়া করলো, আর সেই মানুষটা যদি সকালেই যদি এইরকম একটা মানে তো এই দুনিয়া ছেড়ে যদি চলে যেতে হয় তাকে, তো তার মতো কষ্ট আর কিছু আছে বলে মনে হয় না। তো সবাই খুব কষ্ট পেয়ে, তো যাই হোক, এটা একজনের বাড়ির থেকে দিয়ে গেছিলো। তো ওনারা আমাদের ইউনিটের না, তো 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 যাই হোক, তো এইগুলো দিয়ে গেছিলো। তো এগুলো হোলিতে ওদের বানিয়েছিল, তো দিয়ে গেছিলো। তো আমার এখনও পর্যন্ত কিচ্ছু দেয়া হয়ে ওঠেনি, তো আমিও কিছু এনে দিয়ে দেবো। আর কিছু তো বানানো হয়নি, আমিও ভেবেছিলাম যে কিছু বানাবো, তো কিন্তু কিছু বানানো হয়নি। তো এখন এই যে এটা কয়েকদিন বাদের ভিডিও। তো এটা চাউমিন বানাচ্ছি, তো চাউমিনটা আমি কেমন করে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো চাউমিন আর পাস্তা, তো চাউমিন 1 প্যাকেট ছিল, আর পাস্তা তার জন্য মিক্স করে কিন্তু মানে বানিয়ে নিচ্ছি। তো চাউমিন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর পাস্তাটা হতে যেহেতু একটু টাইম লাগে, তার জন্য আগে পাস্তাটা সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে চাউমিনটা দিয়ে ব্যাস জল ঝারিয়ে ঠান্ডা জল ঢেলে তারপরে রেখে দিয়েছি। আর এখানে কি কি নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, আর যেহেতু চিকেনটা বানাবো, তো চিকেনের জন্য আদা পেঁয়াজ রসুন নিয়েছি, আর এখানে শসা আর পেঁয়াজ কেটে রেখেছি, ওপরে দিয়ে খেলে বেশ ভালো লাগে, তার জন্য তো শুধুই ক্যাপসিকাম নিয়েছি। তো আর কোনো সবজি নেইনি, ছিল অবশ্যই বাড়িতে, কিন্তু নেইনি, শুধু ক্যাপসিকামটাই নিয়েছি। তো এখন এই যে তো প্রথমে আমি ডিমটা ভেজে নিচ্ছি। তো ডিমটা মানে কখনো কখনো যে যখন যে এরকমভাবে বানাই, তো এখন কিন্তু আমি ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা এখন ভাজা হয়ে গেছে, তো একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেবো ডিমটা। তো এই যে তুলে নিয়েছি ডিমটা। তো ওই কড়াতেই আবার তেল দিয়ে আবার ওই কড়ার মধ্যে ক্যাপসিকামগুলো ভেজে নিচ্ছি। অল্প একটু নুন দিয়ে ভেজেছি। তো চাউমিনের মধ্যে নুন দিয়ে যেহেতু সেদ্ধ করা আছে, তো অল্প একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। আর তারপরে ওই কড়ার মধ্যে সাদা তেল দিয়ে আদা পেঁয়াজের রসুনের পেস্টটা ঢেলে দিলাম। তো একটুখানি মিক্স করে নিয়ে তেলের সাথে তো চিকেনগুলো দিয়ে দিলাম, ছোট ছোট করে পিস করে কেটে রেখেছিলাম চিকেনগুলো। তো তার জন্যে চিকেনটা ভালো করে এখন মিক্স করে নিচ্ছি। আর ওই যে মানে মিক্সির জারে যে একটু মানে মশলাগুলো লেগেছিলো, তো ওইটুকুই জল দিয়েছি, আর কিন্তু জল দেব না। আর এখানে এই যে হলুদ দিয়ে দিচ্ছি। তো যেহেতু হলুদ ছাড়া রান্না করতে নেই, তো তার জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু নুন দিয়ে দিলাম।
নুনের পর তারপর একটু চিনি দিয়ে দিলাম অল্প করে, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর একটু অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তো ওটা অফ ক্যামেরাতে দেওয়া হয়ে গেছে, তো তার জন্য শেয়ার করতে পারলাম না। তো এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এখন চিকেনটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, তো মানে যেইভাবে দরকার সেইভাবে কষানো হয়ে গেছে। আর নিচে একটু একটু করে লেগে যাচ্ছে, তো তার জন্য ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়ার পরে এই যে চাউমিন পাস্তাটা দিয়ে দিচ্ছি। চাউমিনটা মানে খোলানো হয়নি, তো তার জন্যে চাউমিনটা ওইভাবে দড়ি পেকে আছে। তো তার উপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। তো ক্যাপসিকাম দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে এর মধ্যে সয়া সস দিয়ে দিচ্ছি। তো এখন চাউমিনটা নাড়তে নাড়তে আমার হাতে খুব ব্যথা করছিল, যেহেতু আমার হাতে একটু নার্ভের প্রবলেম হয়েছে, তার জন্য ব্যথা করছিল। তো তার জন্যে বরকে বললাম যে একটু নাড়তে, আমার কষ্ট হচ্ছিল তার জন্যে। আর তারপরে ডিমটা দিয়ে দিলাম। তো এখন আমার চাউমিনটা রেডি হয়ে গেছে, তো নামিয়ে রেখে দিয়েছি। তো এখন সবার জন্য বেড়ে দিয়ে দেব। তো এখন বলো কেমন হয়েছে দেখতে। তো আর খেতেও বেশ টেস্ট হয়েছিল। আর এই যে এখন নিয়ে বসে গেছি চাউমিন, আমি আর আমার বর খাচ্ছি আর বাচ্চাদের দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যারা যারা নতুন বন্ধু তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা করে লাইক কমেন্ট করে দিও।